মিলন হবে কতদিনে? আজকের পর্ব ১৬ মে। বিক্রমের সাহায্যে এলাকে নিয়ে পালিয়ে গেল গোরা। এলা আর গোরাকে এবার এক করে দিল বিক্রম। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। বিক্রম খুব শান্ত গলায় এলাকে বলবে, আগে থেকেই আপনাকে আমার খুব ভালো লাগত। আপনার মতো এত ভালো মনের মানুষ খুব কম দেখা যায়। সে আরও বলবে, আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, এতে আমি সত্যিই খুব খুশি। কিন্তু জানেন, আমার কেন যেন মনে হচ্ছে আপনার মন অনেক আগেই অন্য কাউকে দিয়ে ফেলেছেন। বিক্রমের এই কথা শুনে এলা একেবারে চুপ হয়ে যায়। তার চোখে জল চলে আসে। এলা কাঁদতে কাঁদতে বলবে, আমি কি করব? আমি তো আর কাউকে ভালোবাসতে চাইনি। আমি শুধু ওনাকে দেখাতে চেয়েছিলাম যে আমিও ভালো থাকতে পারি। অন্যদিকে গোরা ফুল আর বাড়ির দলিল নিয়ে এলাদের বাড়িতে পৌঁছায়। তখন মেঘনা বলে, দাদা ভাই, তুমি চিন্তা করো না, তুমি দলিলটা দিয়ে দাও, তারপর নিজের মনের কথাটাও বলে দিও। তখন দীপ্তও গোরাকে সাহস দিয়ে বলবে, তুই তো এই বাড়িটাকে খুব ভালোবাসিস, না হলে বাড়ির দলিলের জন্য এত কিছু করতে পারতিস না। দীপ্ত আরও বলে, এখনই যদি নিজের মনের কথা না বলিস, পরে হয়তো সময়ই পাবি না। এরপর দেখা যাবে পুরো বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। সবাই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। এদিকে মীরা বিক্রমকে বর সাজিয়ে নিয়ে আসে। তখন সারলা আবেগ নিয়ে বলবে, দেখো মা, একদম জামাইয়ের মতো লাগছে। কিন্তু বিক্রমের মুখে তখনও অদ্ভুত এক কষ্টের ছাপ। সে বুঝতে পারছে এলা তাকে নয়, গোরাকেই ভালোবাসে। অন্যদিকে গোরা নিজের মনকে বোঝানোর চেষ্টা করছে। সে বলছে, এলা শুধু জেদের বশে এসব করছে। আমাকে কষ্ট দিতেই ও এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গোরার চোখের জল বলে দিচ্ছে সে এখনও এলাকেই ভালোবাসে। এরপরই আসি আজকের সবচেয়ে বড় টুইস্ট। বিক্রম নিজেই গোরার সঙ্গে কথা বলে এবং বুঝিয়ে দেয়, এলাকে ছাড়া গোরা কখনো সুখী হতে পারবে না। তারপর বিক্রম এমন এক সিদ্ধান্ত নেয় যা সবাইকে অবাক করে দেয়। সে নিজেই গোরাকে সাহায্য করে এলাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে।